আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদ বিন মাজনাশিদ, বিবাহ এবং তালাক রেজিস্ট্রার 12 নং গুমানীগঞ্জ ইউনিয়ন, গোবিন্দগঞ্জ গাইবান্ধা এবং অ্যাপ্রেন্টিস লয়ার গাইবান্ধা ডিস্ট্রিক্ট এন্ড সেশন কোর্ট। আমরা যদি কখনো হঠাৎ করে শুনি যে আমাদের নামে কোনো একটি মামলায় ওয়ারেন্ট জারি হয়েছে, সেই সময় কিন্তু আমরা হঠাৎ করে উত্তেজিত হয়ে যেতে পারি এবং হতবিহ্বল হয়ে যেতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ভুলভাল কাজ করে ফেলতে পারি, যার কারণে পরবর্তীতে অনেক কিছু সাফার করা লাগতে পারে এবং অনেক সময় হয়রানি হওয়া লাগতে পারে। তো এই ধরনের ঘটনা যদি কারোর সাথে ঘটে থাকে, সেই ক্ষেত্রে আপনারা আসলে সঠিক ওয়েতে অর্থাৎ সঠিক পথে কিন্তু এগোবেন, তাহলে হয়তোবা পরবর্তীতে আপনি অনেক হয়রানি কমে যাবেন এবং এই বিষয়গুলো থেকে উদ্ধার পাবেন। আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমাদের কি করা উচিত সেটা নিয়ে আজকে কথা বলবো। যদি আপনি জানেন যে আপনার নামে কোনো একটি মামলায় ওয়ারেন্ট হয়েছে, আপনাকে আগে প্রথমে খোঁজ নিতে হবে আসলে কোন মামলায় ওয়ারেন্ট হয়েছে। যেহেতু আপনি পুলিশের কাছে গেলে আপনাকে ধরে ফেলবে, সেক্ষেত্রে আপনাকে করতে হবে, প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার বাসা থেকে কোনো সেফ জোনে গিয়ে সেপারেশন থাকবেন, অর্থাৎ আপনার বাসায় আপনাকে থাকা হবে না বা আপনার থানার ভেতরে হয়তো থাকার চেষ্টা করবেন না। সেই ক্ষেত্রে আপনি আপনার কোনো প্রতিনিধি দিয়ে বা কোনো লোক পাঠিয়ে, যিনি এই বিষয়গুলো ভালো বোঝেন, এ ধরনের কোনো লোক পাঠিয়ে পুলিশ অর্থাৎ থানা পাঠিয়ে দিবেন এবং পুলিশের সাথে এই বিষয়টা নিয়ে উনি ডিসকাশন করে বা নেগোসিয়েশন করে এবং ওখানে যে রেজিস্ট্রার রুম আছে সেখানে গিয়ে এই বিষয়টি জানার চেষ্টা করবেন যে আপনার মামলাটা কোন কোর্টে হয়েছে এবং কি মামলা হয়েছে, এবং এই মামলার নথিটা প্রথমে থানা থেকে হোক অথবা কোর্ট থেকে হোক এটা নিয়ে আসার চেষ্টা করবেন। আপনি যদি আপনার মামলা সম্পর্কে সঠিক আইডিয়া না পান বা মামলার নথিপত্র না পান বা কোথায় কি হয়েছে এই বিষয়টি না জানতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রতিকার পাবেন না। আপনাকে প্রতিকার পেতে হলে অবশ্যই এই কাজটি করতে হবে। এইটা পাওয়ার পর আপনি যে কাজটি করবেন, যেহেতু আপনার নামে ওয়ারেন্ট হয়েছে, আপনি সামনাসামনি অর্থাৎ লোক সম্মুখে ওইভাবে চলাফেরা করতে পারবেন না। আপনি প্রথমেই এটা নিয়ে হাইকোর্টে যাবেন। অর্থাৎ এই ধরনের ওয়ারেন্ট হলে নিম্ন কোর্ট থেকে হয়তো বা আপনি খুব বেশি প্রতিকার পাবেন না, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই হাইকোর্টে যেতে হবে। হাইকোর্টে গিয়ে একজন ভালো লয়ার ধরে আপনি ইন্টিসিপেটরি যে বেইল আছে অর্থাৎ আগাম জামিন, সে আগাম জামিনের জন্য আবেদন করবেন এবং আগাম জামিনের আবেদন করলে এই ক্ষেত্রে অনেক সময় আদালত, হাইকোর্ট আপনাকে আগাম জামিন দিয়ে থাকবে বা দিয়ে থাকেন। আগাম জামিন অনেক সময় 6 থেকে 8 সপ্তাহের জন্য দিয়ে থাকেন এবং এই ধরনের জামিন আপনি যদি পান, সেই ক্ষেত্রে আপনি জামিন নিয়ে আসলে তখন আপনাকে পুলিশ আর গ্রেফতার করতে পারবে না। তখন আপনি নিম্ন আদালতে এসে একজন ভালো লয়ার ধরে যে মামলাটি আপনার নামে হয়েছে সেই মামলার পরবর্তী স্টেপ বাই স্টেপ কিভাবে কি করবে সেটা নিয়ে ডিসকাশন করবেন। আর যে লয়ার আপনি ধরবেন উনি আপনাকে সেই নির্দেশনা দিয়ে দেবে। তো এই ক্ষেত্রে সব থেকে ফ্যাক্ট হচ্ছে আপনাকে অবশ্যই ইন্টিসিপেটরি যে বিল আছে সেটা করতে হবে, অর্থাৎ আগাম জামিন নিয়ে আসতে হবে। যদি আগাম জামিন না নিয়ে আসতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পুলিশ ধরে কাস্টডিতে দিতে পারে। তো আশা করি আপনার নামে হঠাৎ করে ওয়ারেন্ট হলে কি কি করবেন সেই বিষয়টি সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। তারপরেও যদি এই বিষয়টি সম্পর্কে আপনাদের আরো জানার থাকে, আরো বোঝার থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই ধরনের কোনো ঘটনা যদি কারোর সাথে ঘটে থাকে, হাইকোর্টে যদি কারো যোগাযোগের বিষয় থাকে, সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।